তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। এই বলো না, আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। জানো, সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। যারা যে আমার কেউ নেই গো। এই চুপ করে আছো কেন? বলো, আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। খোকা, আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলি? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলি? আধারে কোথায় সর্বহারায় অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা। সর্বহারায় অভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলি। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালি? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী? কোকারে আমি ছেড়ে জানি না বাবা, আমার বুকে ফিরে আয়, মায়ের খোকা, আমি তোর মা না। আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নয়। কেন পড়ে আছি সেখানে মৃত্যুর সন্ধানে? মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো, তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতে ঘুরে আমি আইনের কাছে ঘুরে ঘুরে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো, আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে। আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে?
আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दस्तार। তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে মরে গেছি। সেই মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি, মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাছরে আবদ্ধ হয়ে আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে ভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করার চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। চুপ করে থাকো না, বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে ঠিক বলেছে। তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। ছি দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। তুই গর্বজি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। তুই গর্বজি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না। তুই গর্বজি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা, মারবারে প্রাণ ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। এ আমার দাদা ছদব বড় আদরে, শয়তান, অভিশাপ! তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। খোকা, যা, এখানে থাকিস না বাবা, ওকে নিয়ে, আমার খোকাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যা। তো শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো। শয়তান, আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথে
লোহের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে অজয় গাঙ্গুলি পালাবার চেষ্টা করবে না। চারদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। চারটে খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না স্বপ্না? স্বপ্না কথা বলে বলছি, স্বপ্না কথা বলো না স্বপ্না। রেখে গেলে স্মৃতি মিঠুরি নিয়তি কিলি কিলে ললাটে আমার নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম কোথা গেলে পাবো গো তোমার ভগবান এই গীত তীরা অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম, এই দৃশ্য দর্শকদের দেখার মতো। দারুণ, সমস্ত কলাকুশলী সবাই এসো। নাটকের শেষ শুটিংয়ে আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের শর্ট ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাথেও স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসি এমন দুজন ব্যক্তি যারা হলো দলের কলাকৌশলী প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। ফিরে তাদের কাছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতিমধু ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এই এতক্ষণ দেখলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও। তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে আমাদের সেই নাটক এক অন্য প্রেমের এই গল্প। ঘোষণাটি শেষ হলো, ফিরবে এবার আবার সঙ্গীতে, যারা নেপথ্য থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কৌশলীদের সুরশক্তি সঞ্চার করে। মুখ্যমন্ত্রী বাপন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্ন ইলেকট্রিক প্যাটে অতনু পাই। এবারে আসি মুখ্য বিষয়ে। এতক্ষণ যারা আপনাদের সামনে বিভিন্ন চরিত্রে অভিনয় করলো, তারা নিজেরাই নিজেদের পরিচয়ে পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনু মণ্ডল। আমি এখন ক্যামেরাম্যানে ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতাম পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না, ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নাইয়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য নির্ময় বৈরাগী। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দীপেন্দু বর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পার্ট 2। তরুণ তুর্কি পালাকার মাস্টার ধ্যানে ইশালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, ভোগ লালসার ব্যস্ত সময়, ত্যাগ যেখানেই স্বল্প সময় এসে শুনিয়ে গেল এই এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানেই সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমি মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথাতে এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়।
ঝংকারে ওরা বাঁশি বাজে না, শিশুরেরা বেশি রাধার মন সাজে না। ওরা বাঁশি বাজে না, শিশুরেরা বেশি রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, এই যে কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। জয় জয়। তুমি তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তা বলতে পারবো না। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয় না। এই বচনে কঠিন, সে যে কোনো অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, এই জয়ন্ত, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই না। বিশ্বাসের প্রদীপ জ্বলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে না। কল্পনা সুখের ঘর বাঁধারের স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে যে কোনো সময় জুড়ে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে তো সবকিছু পাওয়া যায়, এটা আশা করো কোন অধিকারে? কোন অধিকারে? দাদা, কোন? কেন কেন মিথ্যে মায়া জড়েছিস তুই? আর এদের মতো লম্পট বিয়াদব ভালোবাসার আশা দেখিয়ে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পরিযায় পাখির মতো। না। আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যিটা না জানা কারণ কারো ভালোবাসার যোগ্য না, ও যা কঠিন মরণ রোগে আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বোন, দাদা, আমি তো সব আশা পূরণ করেছি দাদা। অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস, দাদা। কিন্তু বাস্তবদের বিভীষিকাময়। না, বাস্তবদের বিভীষিকাময়। এই তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের সমস্ত রক্ত বিন্দু দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে দেবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন আমি মারলাম? আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে আমি কেন মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিন দাঁড়াবো না। চলে যা। তবে একটা কথা
কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে চলেই যেতে বলছো, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। আমি আকাশে তারা হয়ে বলবো তোমার ভালোবাসি। বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী আমার। দাদা তোকে যেতে দিন না, তুই ওকে আটকা। এই বোন, এই তোমার কথাটা শোন। তুমি কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা। আমি তোকে বাঁচাতে চেয়েছি দাদা। ওই দেখ তুই চলে যাচ্ছে দাদা। দাদা সুমি তুই মন করছিস কেন? এই বোন, তুই কথা বল। এই সময় তুই কথা বল। ডাক্তার, ডাক্তার, অ্যাম্বুলেন্স। ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না? না না ডাক্তারবাবু, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে। এই দেখুন, আপনার মুখে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগতা, তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিলে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়ে কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই সময় এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই তুই কেন কোনো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই বোন, বোন তুই একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন, দাদা তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ দাদা। তুই সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ দাদা। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো। দাদা। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লুকির কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোকে বিরক্ত করবো না গো ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা নাচ দিদি, আমার কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিয়ার ছিল, কিন্তু অপারেশনের পর
তুমি পুরোপুরি সুস্থ, নতুন করে আবার জীবন ফিরে পেলে। দিদি চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ঠিক আছে চলো। আরে এই বডিটা এখন এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোকা? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি ইনি আমার পাশের বেড়েছিল তাই না? আচ্ছা নাচতে দি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই দিদি। জানো জানো, বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষকেই ও বোঝাতে পারে যে কতখানি ও তাকে ভালোবাসতো। তাই মরে গিয়ে হতভাগর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল, ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জয়ন্তের কাছে ফিরে যাবো। জয়ন্ত জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত জয়ন্ত আমি তো আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে আমাকে ওই হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যাবে? যাবো। ঠিক আছে ওঠো, আমি তোমাকে ওখানে নিয়ে নিয়ে যাচ্ছি। চলো নিয়ে চলো আমাকে। ও একটা চিঠি তোমাকে দেবার জন্য আমায় দিয়েছিল। দেখে কি চিঠি? দেখে এটা জয়ন্তর হাতের লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কিন্তু না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে যে ওর আত্মার কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে ও একটা পাগল। তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো, অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলে নাচতে দিদি। ওকে বলো আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। এ কেমন ভালোবাসা দেখলাম, এ কেমন ভালোবাসা দেখলাম। এই ভোগ লালসার ব্যস্ত সমাজ ত্যাগ যেখানে স্বল্প, সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। এই সময় তুই কাঁদছিস? দাদা দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসিস। এই দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না না না, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে, আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো। আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। হারালো তোর সুখের সুখের রাতে, হারালো তোর সুখের
ঘনিয়ে এলো দুঃখের রাতে মনে মাছিরে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে যাবি ভেসে জানে ভেসে জানে কোন যাবি ভেসে জানে কোন না